নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন এই দুপুর 3টে মতো বাজে, স্নান করে বসে আছি রোদের মধ্যে। এখানে তো ভীষণ ঠান্ডা, সকালবেলা 7 ডিগ্রি 8 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। শুনেছি পশ্চিমবঙ্গেও নাকি খুব ঠান্ডা পড়ছে এখন। চলুন তাহলে সকাল থেকে ব্লগটা শুরু করি। এখন সকাল 8:30 মতো বাজে। আজ রান্না করব পালং শাক আর সোয়াবিনের তরকারি। পালং শাকটা বেগুন আর বড়ি দিয়ে করব। আর এইগুলো হচ্ছে রাজস্থানের বেগুন। এখানে এরকম ছোট ছোট বেগুনই পাওয়া যায়। যদি খুব কপাল ভালো থাকে তাহলে একটু বড় বেগুন পাওয়া যায়। তবে সব জায়গায় রাজস্থানে এরকম বেগুন পাওয়া যায় তা নয়, কোটার দিকে গেলে একটু এর থেকে ভালো মতন বেগুন পাওয়া যায়। মানে এর থেকে 1-2 সাইজ হয়তো বড় পাওয়া যাবে, কিন্তু বাংলার মতন অত সুন্দর বেগুন এখানে পাওয়া যায় না। তাই আমি বাড়িতে 4-5টা বেগুন গাছও লাগিয়েছি। ওই গাছগুলো বর্ষার আগে যখন গেছিলাম বাংলাতে, তখন আমার দিদা পাঠিয়ে দিয়েছিল। 6খানা গাছ মতো নিয়ে এসেছিলাম, একটা মারা গেছে, 5টা গাছ রয়েছে এখন। তবে তার ফলন এখনও হয়নি। যখন সবজিওয়ালা আসে তখন যদি তাকে জিজ্ঞাসা করি যে এখানে বড় বেগুন পাওয়া যায় কি না, বলবে যে এখানে বড় বেগুন কেউ খেতে চায় না। মানে রাজস্থানের মানুষ এরকম ছোটো ছোটো বেগুনই ভালোবাসে খেতে। আর তাছাড়াও রাজস্থানে বাংলার মতন অত সুন্দর বড় বেগুনের ফলনও হয় না। বাংলার মতন কোনো সবজি এখানে পাওয়া যায় না। যেই সবজিই কিনি না কেন, মানে সেটা স্বাদও অন্যরকম, তার সাইজও অন্যরকম। খাওয়ার দরকার, খেতে হবে তাই খাওয়া হয়, কিন্তু বাংলার স্বাদ মনের মতন আর পাওয়া যায় না এখানে। সোয়াবিনের তরকারিটা আমার করা হয়ে গেছে। এখন এই পালং শাকটা রান্না করব। তাই প্রথমে বড়ি আর বেগুনটা ভেজে নেব, তারপর কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব। আমরা তো গ্রামে থাকি, তো এখানে আশেপাশে সমস্ত ক্ষেত খামার রয়েছে। যারা কাজ করতে যায় খেতে, তারা ফেরার সময় পালং শাক মেথির শাক নিয়ে আসে। তারাই দিয়ে গেছিলো এই পালং শাকটা। আর এই শাকগুলো পাতা পালং তো, মানে 5 রকমের সবজি দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না। এই বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করলে তাও একটু ভালো লাগে। বেগুন আর বড়িটা আগে থেকে ভেজে তুলে রাখলাম। এখন কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু রান্নার পর একটুখানি হয়ে যাবে। এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ভাজা ভাজা হয়ে আসলে বেগুন আর বড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু আগে বলছিলাম যে এখানকার সবজিপাতি খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই পালং শাকটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। 15 মিনিট মতো ঢাকা দেওয়া থাক। 15 মিনিট পর জলটা মরে এসেছে, আর ভেজে রাখা বেগুনটা আর বড়িটা দিয়ে দিলাম। আর বেশ নাড়াচাড়া করে 2 মিনিট 5 মিনিট মতো, তারপর নামিয়ে নেব। এই যে শাক ভাজাটা আমার পুরো হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নেব। এখন 12:30 মতো বাজে। ব্যাক সাইডের দরজাটা খোলা ছিল। আমি জামা কাপড় কেচে মেলতে যাওয়ার সময় দেখি ও দাঁড়িয়ে আছে এখানে। তারপর ওকে বিস্কুট দিলাম খেতে, ও এখন খাচ্ছে। তার সাথে আপনাদের জানাই যে এখানে রাজস্থানে কোন ভাষায় মানুষ কথা বলে। রাজস্থানের সমস্ত স্কুল কলেজ সরকারি দপ্তরগুলোতে মাধ্যম হলো হিন্দি, তবে এখানকার মানুষ এক একটা অঞ্চলে এক এক রকম ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলে থাকে। রাজস্থানে আমরা যেখানে থাকি সেই অংশটাতে হারতি ভাষায় কথা বলে থাকে। যখন এখানে এসেছিলাম তখন আমি কিছুই বুঝতে পারতাম না যে কি বলছে। তবে এখন ভাষাটা আমি মানে শুনলে পরে বুঝতে পারি, তবে বলতে পারি না এখনও। রাজস্থানের এক এক অঞ্চলে এক এক রকম ভাষায় কথা বলে। যেমন পশ্চিম রাজস্থানে বলা হয় মারোয়ারি রাজস্থানী, দক্ষিণ রাজস্থান যেখানে বলা হয় মেবার ক্ষেত্র সেখানে মেবারি রাজস্থানী, এছাড়াও ডুন্ডারি রাজস্থানী বলা হয় উত্তর পূর্ব রাজস্থানে। আর হারতি রাজস্থানী, মানে আমরা যেখানটায় থাকি সেটা হলো দক্ষিণ পূর্ব রাজস্থান। আর এই দক্ষিণ পূর্ব রাজস্থানে পড়ছে 4টি জেলা: বারান, কোটা, ঝালোয়ার, বুন্দি। আর আমরা থাকি বারান জেলায়, আর এই জেলাটা পড়ছে হারতি ভাষার ক্ষেত্রে। এছাড়াও এখানে মেবাতি ব্রজভাষা বলে রাজস্থানের উত্তরপ্রদেশ লাগোয়া জায়গাগুলিতে। তাছাড়া রাজস্থানের ভিল উপজাতির মানুষ বলে ভিলি উপভাষা। এছাড়াও এখানে প্রচলিত কিছু ভাষা হলো ভাগরি, শেখাবতী, বাগরি, মালভি ইত্যাদি।
আমি ভারতী ভাষা বলতে না পারলেও বুঝতে পারি, তবে আমার বর বলতে পারা বুঝতে পারা দুটোই খুব ভালোভাবেই পারে। এখনও কাজ করছে, তো পরে যখন ফাঁকা হবে তখন জিজ্ঞাসা করব যে ভারতী ভাষায় কিছু বলতে, তখন আপনাদের শোনাবো যে ভারতী ভাষাটা কীরকম। আর এই যে এখন এইদিকে ওনার বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন উনি ফুল গাছ তুলসী গাছ এগুলো খেয়ে বেড়াচ্ছে। दादी कोई ना डोगरो जो डोगरा जो डोगरो और क्या কিছুই বুঝতে পারছি না। কি কি ঝিমলি বুটি বুটি মারে কি? नवड़ी को ना बढ़िया बात काय बनाते सब्जी आज बट्टा की सब्जी से और काय বেগুনের সবজি। और काय बट्टा की सब्जी से रोटी बट्टा की सब्जी और वो की लाल से पत्ता गोभी की पत्ता गोभी पराठा और काय और गाजर का हलवा और काय और गुलाब जामुन भी गुलाब जामुन भी चला